সো হে এভরিওয়ান, দিস ইজ অভিরাজ। আর একে আমি চিনি না। আজকের থেকে একা একা মানে কোথায় হারিয়ে যাবে জানি না। কি হয়েছে, এত সেজেছিস কেন? এত মেকআপ করেছে, আমি নিজেই ওকে চিনতে পারছি না। তাই একে আমি চিনি না আজকের থেকে। বকিস না, এত মেকআপ মোটেও করিনি। তো আজকে এত মেকআপ করেছিস কেন? হালকা মেকআপ করেছি। তো মেকআপটা করেছিস কেন? কারণ প্রীতমদার বউ ভাত। প্রীতমদার বউ ভাত না, প্রীতমদার অ্যানিভার্সারি। বল, প্রীতমদার বউ ভাত ওটা অ্যানিভার্সারি না, সরি, রিসেপশন। আরে প্রীতমদার বউ ভাত বলিস না, বল প্রীতমদার বউয়ের ভাত। চুপ কর না। ঈশার বউ ভাত। প্রীতমদা কি করে বউ ভাত হয়? প্রীতমদা বউ, প্রীতমদা বউ। তুই চুপ করবি? যাই হোক, এখন মানে ভাত বকছি আমি, কারণ আমি এখন যাবো তো, গরম লাগছে, একটু সোয়েটার পরে বাইরে বেরোলে ঠান্ডা লাগবে। চলো গিয়ে দেখা হচ্ছে। টিপের পাতা, টিপটা খুলে যাবে। গাছের পাতা শুনেছি, টিপের পাতা কি ভাই? তো ফাইনালি আমরা চলে এসেছি ওই যে লজে। প্রীতমদা আর ঈশা দাঁড়িয়ে আছে, মানে আমরা এবার আমাদের জন্য দাঁড়িয়ে নেই, ওরা দাঁড়িয়ে আছে ভেতরে সবার সাথে। আরে সং সাজে না আজকে, সেই সং সাজে না। সেজেছি তো আমরা। হ্যাঁ, আরে আজকের রিসেপশনে তো এটাই হয় না, যে কোনো বিয়ে টিয়ে তো হবে না আর, এখন শুধু জাস্ট দাঁড়িয়ে নমস্কার। হ্যাঁ নমস্কার করতেই হয়। হ্যাঁ, ওই যে আত্মীয়রা আসবে, নমস্কার, ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি। চেনে না, ম্যাক্সিমাম লোককে চিনবে না। তাও বলবো না, আমি একটা করে চোখ। আরে তুই কেন, ঈশা বলবে এটা নমস্কার। আমার বিয়ের সময় মানে আমি রিসেপশনে একটা করে চোখ মেরে দেবো, নমস্কার বলবো না। এটা নতুন কোড। হ্যাঁ নতুন। নাইস। দাঁড়িয়ে আছে আর আমরা এখানে গিফট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। চরম লাগছে। খেতে যাবো না? খেতে চ, খাবো, বিয়ে বাড়ি এসেছি, চ। কি করবি? একটু কাজেই ব্যস্ত। সুন্দর লাগছে, একদম প্রপার লাগছে, ভালো লাগছে। আমি কফি খাওয়া শেষ হলো না আমার, দেখি এরা ফুচকা খাওয়া শুরু করে দিয়েছে। শ্রেয়া, এ শ্রেয়া, ও শ্রেয়া, এই এত খাওয়া কিসে তোর? মেকআপ নষ্ট হয়ে যাবে। এই দুটো মিলে প্রত্যেকবার খাওয়ার কম্পিটিশন দেয়, লিটারালি। ও ও কত বড় হা। ও ওয়াও নাইস। হ্যাঁ বল, কি বলছিস? এই বাইরেটাই দুটো ছবি, এই জায়গাটাই দুটো ছবি, আর বউ যেখানে বসে আছে বউকে একটু তুলে দিয়ে দুটো ছবি। সুন্দর সুন্দর, তাই তো? সুন্দর। কিন্তু তোর ছবি তো সুন্দর উঠবে না। ভালো বলছিস না, আমার মুখটা যথেষ্ট সুন্দর। তুই বাজে কথা বলবি না আমাকে। দেখ তোর মুখটা কেমন একটা দেখতে। তুই যদি এখন হোয়াইট করে জুম করিস তাহলে তো সবার মুখই খারাপ লাগবে। ছবিটাকে বলবো তুলে দিতে। হ্যাঁ, কারণ ও জানে যে ও তুই বল, তুই খারাপ ক্যামেরাম্যান, তুই ভালো ছবি তুলবি। আমি তো ক্যামেরাম্যান না, আমি ক্যামেরার পেছনে থাকতে ভালোবাসি না। বুঝছে না মেয়েরা আজকালকার, বুঝে না। এদিয়ারি ফটো তুলে দে না। কিরকম এক্ষুনি তুই বললি আমাকে তুই নিচে ছবি তুলে আমি পারবো না। তার পরিবর্তে আমার দুটো ভালো ছবি চাই। হ্যাঁ তুলে দেবো। ওকে, এই হেভি উঠবে, তোকে হেভি সুন্দর দেখতে। তুই নিচে ভুলভাল কিছু ফিল্টার মারছিস না, সত্যি তোকে হেভি সুন্দর দেখতে, ভালো লাগবে। তো মনে তুইও তালে ফেরাচ্ছিস। হ্যাঁ, ছবি তুলতে যাতে না অসুবিধা হয় তার জন্য। হ্যাঁ, এই জন্য সুন্দর করে। এবার ভিডিওতে বেশি ভালো লাগছে স্ক্রিনশট মেরে নিস, কেমন বললাম? ব্যাপারটা হচ্ছে আমি এখন একা, কারণ বপু গেছে পকোড়া আনতে। আর এখানে দিয়াদির প্রশ্ন সবাইকে, মানে সবাই দিয়াদিকে একটাই প্রশ্ন করছে, রোগা কি করে হলি? দিয়াদি রোগা কি করে হলি? সবাই একটাই প্রশ্ন করে। সবাই একটা প্রশ্ন করে আমাকে যে আমি কি করে রোগা হলাম। লোকে ভাবে আমি জিম টিম করেছি, একদম না। আমি কিন্তু অসুস্থ হয়েই রোগা হয়েছি, এটা আমি অনেক জায়গাতেই বলেছি। আমি দিয়াদি মাঝপথে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তুই রোগা কি করে হলি, দিয়াদি বললো যে ওষুধ খেয়ে। আমি ভেবেছি ওই রোগা হওয়ার যে ওষুধগুলো হয় না, ও খেয়ে রোগা হয়েছে, বাট না, পরে বুঝতে পারলাম ও অসুস্থ হয়েছিল, যে ওষুধ অ্যান্টিবায়োটিক গুলো খেয়েছে ওতেই রোগা হয়ে গেছে। আমি না কথাও বলতে পারছি না। ও বাবা, ইনি নিয়ে চলে এসেছে, দাঁড়াও। কি এটা? কি নিয়ে চলে এসেছেন? নাইস, নিয়ে চলে এসেছে। আমাকে দিবি না? একার জন্য এনেছিস? কেমন খেতে? গরম আছে? গরম নরম সব। তাই? এ কি সুন্দর, এই লজটা সত্যি সুন্দর রে, অন্য লজের থেকে ভালো। এই লজে বিয়ে করবো। বিয়েটা কবে আমাদের? কি জানি, তাহলে এত দেখি কবে যায়। প্রীতমদার বিয়েতে গোপুর বিয়ের শখ জেগেছে, বিয়ে 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 করেই চলেছে। বিয়ে করবো না? বিয়ে করবি? করতেই হবে, মানে আমাকে বাসন মাজাতেই হবে, এত শখ। বাসন মাজবি, সুন্দর সুন্দর রান্না করে দিবি, খাবো। রান্নার রও পারি না।
জলে না পড়লে কেউ সাঁতার শেখে না। এই দেখো আমি নিজের নেলসের উপর নেলস করছি, জানি না দেখতে পাচ্ছ না। এবার আমাকে ছেড়ে একা একা এসে ফুচকা খেতে লেগে গেছে, এসব কোনো কথা না। ঠিক আছে, আমিও একা একাই খাচ্ছিলাম, সেটা কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে ভিড় বাড়ছে। কি রে, এখানে তুই সংসারে দাঁড়িয়ে আছিস কেন? আয় আয় এদিকে আয়। মানে বসতে ইচ্ছা করছে, এত বসছি না কেন জানি না, আনন্দে। আমরা দুজন বসি, দেখ সব কটা আমাদের সাথে সাথে বসতে চলে যাবে। তো ফাইনালি আমাদের ফুচকা খাওয়া শেষ, কিন্তু এই দেয়াল থেকে জল কি করে পড়ছে আমি বুঝতে পারছি না। আর এখানে কে যেন একটা চেঁচাচ্ছে, কি হয়েছে রে? ফুচকা কেন খেলি? কারণ আমার মুখ, তুই যেমন একা একা খেয়েছিস, আমি তোর বউয়ের সাথে খেয়েছি। আমি তো আমার বউয়ের সাথেই খেয়েছি। কি হয়েছে, তালি মারছিস কেন? ব্যাপারটা হচ্ছে এখন আমি এখানে বসে আছি, কারণ আমি গপুকে বললাম যে আমার জন্য একটা কফি নিয়ে আয়, আমার ঠান্ডা করে দে, আমি খাবো। কারণ এর আগের দিনকে মানে তোমরা যখন ব্লগটা দেখেইছিলে আমি জিপটা কেমনভাবে পুড়িয়েছিলাম, ওই জন্য আজকে কোনো রিস্ক নেবো না। আজকে গপুর কাছ থেকে ঠান্ডা করবো, তারপর আমি খাবো। ওকে। আর দিয়াদিরা আমাকে দেখতে পেলো না এখানে, ওরা ভেতরে গেল, এবার খুঁজতে খুঁজতে বাইরেই আসবে। আমার খুব টায়ার্ড ফিল হচ্ছে, আমি জানি না কেন, কোনো কাজও করিনি। আই থিঙ্ক আমার শরীরটা খারাপ বলে, এটাই হবে। ওই যে চলে এসেছে। কি নিয়ে এসেছিস? কফি। তুই তো আনতে বললি। হ্যাঁ আমি বললাম ব্লগে, আমি সেটা বলেওছি। কি তোর জন্য এনেছিস? এই তো আরেকটা, এটা তোর। ওয়াও, ফুল ঠান্ডা করে দিবি, একটু খেয়ে চেক করবি। জিভ মানে জিভ কি করে ঠান্ডা করব? আমি তো কফি ঠান্ডা করছি। উফ, জিভ ওই তুই কি বলিস কি রোল করে খেতে হয়, ওইভাবে খাবি না। জিভ আমার মতো দিয়ে খেয়ে দেখবি পুড়ছে কিনা, তারপর আমারটা যদি পুড়ে যায় তো তোরটা পুড়বে, তো আমি কি করবো? এর আগের দিন আমার পুড়ে গেছিল, আমি খেতে পারিনি ভালো করে। আজকে তুই খাবি না, সিম্পল। প্রীতমদার বিয়ের পকোড়া। ফাইনালি এ আবার লেটুস, এর আগের বারও লেটুস ছিল, এবারও লেটুস। ও সারা জীবনে ওর বিয়ের সময় ও লেটই করবে, গ্যারান্টি। তারপরে বউ আসেনি কেন? স্বরূপদা মাথা চাপড়াবে। তোল ছবি তোল। মুন্নিকে তুই এইটুকু দেখ, শুধু এইটুকু দেখ, পুতুল পুতুল লাগছে, মুখ খুললে লাগছে না। আর ওকে আমাকে অ্যানাবেলা লাগছে। এ তো জেসে মে নয়লা, এ তো কেরণ মালা। আমি কি বলবো? দাঁড়া আমি আসছি একটু। কেন? এই যে কোথায় যাবে? আছে ভাই, ও তো দাঁড়ায়, ও তো খাড়া है। আমি সহ্য। ও দাঁড়িয়েই আছে, দেখে মনে হচ্ছে বসে আছে, বাট ও দাঁড়িয়েই আছে। तुम खड़े हो? नहीं नहीं, तुम खड़े हो? ये तुम्हारा हाइट को क्या हुआ है बच्ची? तुम खड़े हो? আমাকে আজকে প্রপার লাগছে কলা বইয়ের মতো। নিজে নিজেকে রোস্ট। আমাকে কালকে কাঁচা হলুদ বলেছিল। এর আগের দিনকে ওকে কি বলে, কাঁচা হলুদ লাগছে। ও কাঁচা হলুদ লাগছে না, আজকে প্রপার কলা বউ। তুই প্রপার কলাবো বলছিস। আর আজকে আমি কি? তোকে পুতুল পুতুল লাগছে আজকে। আমাকে অ্যানাবেলা ডল লাগছে, সেটা বলছি কি বলেনি আমাকে কেমন লাগছে। আরে কাকা কোথায় ছিলে তুমি? ও আবার কি, ও কি নষ্ট নষ্ট জিনিসপত্র আমি মানবো না। দেখ কিন্তু আমাকে সুন্দরই লাগছে। বাজে ধারণা নিয়ে মানুষ বাঁচলে বাঁচুক। এখানে কি হচ্ছে আমি জানি না। এই যে বলেছে কিছু একটা বলতে, আমরাও বললাম। এখন গপু তখন ছিল না, তাই এখন এসেছে কিছু একটা বলতে। কি বলবে আমি জানি না। এটা হচ্ছে এই যে এই মানুষটা এত সুন্দর ফটো তোলে, কিন্তু দুঃখের বিষয় ইনি এখন বিজনেসম্যান হয়ে গেছে, কিন্তু এত সুন্দর ফটো তোলে। হ্যাঁ, আর তোর ভিডিও দেখে আমার ভোটে দাঁড়ানো যাবে। তুই আমার একটা ইমেজ দাও। ওয়াও ওয়াও, আজকে কিন্তু 105টা ফটো তুলবো, বেশি না। 105টাই তুলবো। সত্যি সত্যি, মানে আমার সিঙ্গেল ফটো আমার কোনোদিনও পছন্দ হয়নি। এর আগের বিয়ের দিনকে গিয়ে ওখানে যা ফটো তুলে দিয়েছে একটা, আমার ভাই চুমু লেগেছে। মানে প্রথম আমার নিজের ফটো, সিঙ্গেল একার ফটো প্রথম ভালো লাগলো। এই শুধু ইনার জন্য। এবার আমি ফ্লেক্স মারবো, এইবার আমি ফ্লেক্স মারবো। আর ইনি হচ্ছে এডিটর, এখন বিজনেসম্যান হয়ে ব্যস্ত হয়ে গেছে, কিন্তু আগে ফোরকা অফিসিয়ালের এডিট ইনিই করতো। ঠিক আছে, যত ভালো ভালো এডিট দেখেছো সব ইনার ক্রেডিট, সব ইনার ক্রেডিট। এখন একটু ব্যস্ত হয়ে গেছে ছেলে, এখন করতে পারি না, কিন্তু আশা আছে যে যদি ভবিষ্যতে করেও আমি এডিট করব। ইয়েস ইয়েস। হ্যাঁ, একটু বিজনেসটা সামলে নিক, মানে সবে সবে বিজনেস খুলেছে। হ্যাঁ, একটু সামলে নি, তারপরে গপু যখন করবে তখন আমিও থাকবো। ইয়েস ইয়েস। আর ইনি থাকছে মানে এডিট নেক্সট লেভেল।
চলো। এডিটের থেকেও তোর স্টোরি নেক্সট লেভেল হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর গল্পের স্টোরি খুব ভালো হয়, তো এডিটিং এর থেকেও বেশি আমার মনে হয় যে স্টোরিটা বেশি কাজে আসে। না, খুব story- effort দিয়ে story কাজও কে- করে। story কে ও- ও- ও effort। এমনি কি ভিডিও বানায় সেটা বাদ দাও, 4K অফিসিয়াল ও জান ফুককে ভিডিও বানায়, এটুকু আমি বলতে আর পারি। স্টোরিকে জান দেয় কিন্তু এডিটার এই যে না, না, ক্যামেরা। না, ওর গোপুর যে থিঙ্কিং, যেটা লোকে দেখতে পছন্দ করে বা যেটা সত্যি ভালো জিনিস, সেটাও 4K অফিসিয়াল বানায়, নতুন নতুন জিনিস বানায়। আমি লিখে দেবো যে ও যেভাবে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছিল খুব ছোট থেকে, ওর মানে এত কষ্ট করেও এত বড় হয়েছে আজকে। আমার খুব ভালো লাগে দেখেও যে ও নিজের পায়ে দাঁড়িয়েছে, বড় Thank you, হয়েছে। thank you, কত কষ্ট thank করে you. একটা ছোট ক্যামেরা দিয়ে সারাদিন শুট করছে, প্রচুর খেটেছে। আমি তো দেখতাম, প্রচুর খেটেছে ও। থ্যাংক ইউ আর থ্যাংক যে ইউ। জায়গায় পৌঁছেছে ও, মানে 4K অফিসিয়ালটা যে জায়গায় পৌঁছাক সেটা ওর নিজস্ব পুরোপুরি ওর ক্রেডিট, credit এ। পুরোপুরি ওর credit। এটা আমরা তো, ও একটা টাইম না না, আমার সাথে তো আরো একজন আছে, এই যে। তোদের জ্ঞান দিচ্ছ না আজকে? এখানে জ্ঞান দিচ্ছে ওরা। কি হয়েছে তুই খুব বাজে ফ্রেমিং দিস, সরে যা। কি হয়েছে? না দিদি দিদি দিদি, একটা শাউট আউট। আশিকো কি পুরি পুরি কান্ট্রি আর মাথা ঘুরে যাবে। এতক্ষণ আমরা গেজিয়ে আসলাম এখানে মানে ফটো তুলতে। এখন আমি ফটো তুলছি না, আমি ফটো তুলেছি, আমি এবার ভেতরে গিয়ে তুলবো। মানে ভালো লাগছে না, খুব ল্যাদ লাগছে, আমি জানি না কেন। হ্যাঁ হ্যাঁ, বোর লাগছে, বৌভাত না। ও রিসেপশনটা অ্যাকচুয়ালি বড়ি বিয়ে হয়। হ্যাঁ হ্যাঁ, বিয়েটা একটু মজাদার হয়, বলছি মানে তোর বিয়ে দেখার reception-এ ব্যাপার থাকে। ইয়া করবি, ডিজে করবি, ডিজে না, ওই গানগুলো হয় না, নাচবো, শ্যাম্পেন ওড়াবো, শ্যাম্পেন। টোটাল আমি সিটি মারতে পারি না, সরি। কি বললি? শ্যাম্পেন ওড়াবো। অনেক খসাবে, বুঝতেই পারছি। আমরা সবাই বিয়েতে এনজয় করছি, এরা এখানে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে দেখাচ্ছে ভিডিওতে, ভিডিও করছে। তোকে দেখাচ্ছে না, তুই তো ছিলি না দিনের বেলা। এই দিয়াদি আমরা এখানে কি বাজে আমার চুলটা খুব খারাপ লাগছে। তোর মুখটাও খারাপ। জলে আমাকে দেখে জলে হ্যাঁ জ্বলবো, তোর কাছে জ্বলার কি জলে আছে? জলে জলে না আগুনে। আমার ফোন। এই দেখো দিদির সাথে দেখা হয়ে গেছে, হাই করে দাও। সবার লাস্টে আমি এসেছি। তাই? আমি তো ভাবলাম আমি। আমাদের ছবি তোলা শেষ হচ্ছে না, এদেরও ছবি তোলা শেষ হচ্ছে। উত্তম সৌচিত্র আমাদের পোস্ট দিয়ে দাঁড়া, এরকম পোস্ট। সুন্দর সুন্দর, অসাধারণ, দারুণ এসছে, দারুণ, অসাধারণ। তাহলে আমাদেরও সবার একটা করে ছবি তুলে দিচ্ছিস, তাই তো? এখানে এখন ফটো সেশন চলছে, আমাদের ফটো সেশন শেষই হয় না। মানে প্রীতমদার বিয়ে, প্রীতমদার বৌভাত, প্রীতমদা এত বোধহয় ফটো তোলেনি যতটা আমরা এসে তুলছি। এই দেখো এখানে একজন, এতক্ষণ ওরা শেষ করলো, আমরাও মিডিলে ছিলাম, আবার এরা শুরু করেছে। আর এই তো ইনি অলওয়েজ অন। ব্যাপারটা হচ্ছে এতক্ষণ আমরা অনেক কিছু খেয়ে বোরিং হয়ে গেছি, তো এখন শুধু জল খাচ্ছি। মানে তাও আমাদেরকে খেয়ে যেতে হবে, এটাই হচ্ছে মেন মোটিভ, তাই তো? সবকিছু খেয়ে নিয়েছি, আর কিছু পাচ্ছি না, তাই জল খাচ্ছি। হাওয়াও খেয়েছি অনেক, এবার ঠান্ডা লাগবে। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে কিছু খেতেই হবে। এবার খেতে যাবো, ফাইনালি আমরা খেতে যাবো এবার। অনেক ধরে বলছি। এসছে বিয়ে বাড়িতে। হ্যাঁ এটাই যে না তো কই, আমি তো কিছু খেলাম, এরা তো শুধু জল খেলাম তোর কাছ থেকে। ফুচকা খেয়েছিস, পকোড়া খেয়েছিস, কফি খেয়েছিস, সব খেয়েছিস। আর বলবো কি খেয়েছিস? আর কিছু খাসনি এখনো, খেলে বলতাম। অবজেকশন চলছে, অবজেকশনটা কি আরেকবার বল। অবজেকশনটা হচ্ছে আমি তোদের সাথে আছি, ঠিক আছে, মেয়েরা মেয়েদের সাথে থাকে, ও তো আমার সাথে থাকবে। True. ওকে আমি এদিক ওদিক মাঝে মধ্যে খুঁজে বেড়াচ্ছি। মেয়েরা মেয়েদের সাথে থাকলে গপু তো থাকবে, কারণ গপু তো আমাদের মেয়ে। হ্যাঁ, হ্যালো গুপি। তো গুপি তো থাকেনি, গুপি থাকেনি বলে গুপলি পড়ে গেছে, তাই তো? আরে এখানে একটা গর্ত ছিল, তো মানে চটের তলায়, আমি তো দেখতে পাচ্ছি না, পা ফেলেছি, মুচকে গেছি। আহারে, আমাদের আমার ইনফ্লুয়েন্সারটা পায়ে পড়ে গেল রে। ব্যথা করছে সত্যি। আহারে। বলছি, আটটা গপু কোলে নাও, কোলে নাও, ভিউ দেবে। গপু গপু কোলে নাও। এই কোথা গেল? ইয়ে কর, ইয়ে ডিসকাউন্টি কর। কিচ্ছু হয়নি, বাঘের বাচ্চা তুই, চল। আরো মুচকে দে, উল্টো দিকে মুচকা এটা। এক্স্যাক্টলি উল্টো দিকে হয়। কোন দিকে মুচকা বল, আমি মুচকে দিচ্ছি। এ বুদ্ধি আমি একজনের প্রিন্সেস ট্রিটমেন্ট পাই না, দুজনের পাচ্ছে। ও দিচ্ছি। তারা কিছু হবে না। আরে ডক্টর, হে ভগবান। ঠিক আছে।
কি হয়ে গেল মুন্নির সাথে? একটা দুধ ধরার ক্ষমতা। প্রীতমদার বিয়েতে এসে মুন্নি মুচকে গেল পা। আমার মেন আঙুলগুলো লেগেছে, আঙুলগুলো এদিক ওদিক হয়ে যাচ্ছিল। আর আমি এরকম এই শীতের চোর, তুমি চুরি না করে এখানে কি করছো? তুমি তোমার মন চুরি করেছো। সরি। এই জন্য বলা চোর। এখন হচ্ছে আমরা যাচ্ছি খেতে, মানে পাট খেতে না, ভাত খেতে, মানে খাবার খেতে, ডিনার করতে। বাট এখানে এসে দেখি অনেক ভিড়, না ফাঁকা আছে, কৌশলী জায়গা রেখেছে আমাদের জন্য। যাই হোক, যাই টেবিলে বসি। কিন্তু হাত ধুতে গেছিলাম, কি করব? আরে ব্যাপারটা হচ্ছে আমি হাত ধুতে গেছিলাম আর কারেন্ট চলে গেছে, কারণ হাম যাহাতে কি আন্ধেরা वहाँ अंधेरा छा जाता है। আমি গেলাম হাত ধুতে, কারেন্ট চলে গেল, আবার আসলাম, কারেন্ট চলে আসলো। এর থেকে কি প্রমাণ হয়? তোর আমি ছাড়া তোর জীবন অন্ধকার, কারণ আমি ছিলাম না। মুখ ভাঙালি আমাকে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই ভাঙালে বলিস ভাঙা। তো এবার খেতে বসে পড়েছি, তিনজন 6 জন, আর আমি বসেছি এই সাইডে, কারণ চুপ, তুই তো কাবাব মে চাড্ডি। कबाब चट्टी कब तक पड़ছে? তো আমরা 7 জন, সেই জন্য এক্সট্রা চেয়ার নিতে হয়েছে। হাম সাথ সাথ হে, আজ হাম সাথ সাথ হে, আগলে দিন নেই, পিছলে দিন নেই থে। কি রে, আমার কথা শুনে কান ব্যথা করছে না তোর? তোর কানে খোল, পরিষ্কার করিস না তুই। বল, স্বীকার কর। না রে, করবি না? কি করে করবি? তুই তো রাজা না যে তুই স্বীকার করবি। আমি মন্ত্রী। চাকরানি। আমি মন্ত্রী, আমি মিথ্যা কথা বলি। হ্যাঁ, আমি মন্ত্রী, আমি মিথ্যা কথা বলি। মন্ত্রী তুই? বলছি হাওয়াই চটি পড়িস? আজকে খাবো এখানে। আচ্ছা থাক, বাদ দে। এই যে আসল পেটু কেকে দেখে বোঝা যায়, মেনু পড়তে শুরু করে দিয়েছে। বলছি যে আমি তো মাটন বেশি খাই না, আমি নেব পুরোটা। হ্যাঁ, আমাকে দিয়ে যা দিবি। দেবে তোকে দিয়ে দেবো। হ্যাঁ, এই তো, এই না হলে সাপোর্টিভ পার্টনার। প্রীতমদা দেখলে বলবে এরা এসে সেই গান মেরেছে একেবারে। ব্লগ করে টাকা ইনকাম করেছি আমরা, প্রীতমদার বেরিয়েছে টাকা। এখন দেওয়া হচ্ছে প্লেটগুলো বেশ সুন্দর করে এসেছে। নবজীবন মধুর হোক। মধুর কেন হবে? ওদের জীবন রসগোল্লার হোক, মধুর কেন হবে? এই, প্লেট নে। মধুর কেন হবে? রসগোল্লার হোক। হ্যাঁ, এবার থালা থালা খোলা হবে। আনবক্সিং হবে, থালা আনবক্সিং। এ মা, ভিজে গেছে। পোষার জন্যই দিয়েছে। আরেকটা দেবে? ডিজাইন নেই, মানে তুমি ইউনিক। দেখো সবার প্লেটে ডিজাইন আছে, কিন্তু তোমার প্লেটে কোনো ডিজাইন নেই। হ্যাঁ, সাদা মাটা। সঞ্জয় দা হচ্ছে সাদা মাটা। প্রীতমদা, তুমি তো সেই করেছো ব্যাপার। এই দিয়ার তোমাকে এই ক্লিপটা আলাদা করে পাঠাবো। এটাও সুন্দর। হ্যাঁ, ডিনার প্লেট। বলছি এগুলো কি আমরা বাড়ি নিয়ে যেতে পারবো নাকি রেখে যেতে হবে? যদি বাড়ি নিয়ে যেতে পারি তাহলে আমরা নিয়ে চলে যাবো। প্রীতমদা, গোপু টুনটুন মাসির লাড্ডু বানিয়েছে। এটা নিচে রাখতো তো প্লেটে? মানে আমরা সবাই এইভাবে নিচে রেখেছি। এটা কেউ রাখছে কিনা জানি না, বাট আমাদের বুদ্ধিতে এটা এসেছে। আর ও গোল লাড্ডু বানিয়ে নিয়েছে। আমি জানি না এটা নিচে রাখতে হবে। এটার ডিজাইন কিন্তু সবার আলাদা আলাদা। এর আলাদা, ওরটা আবার এরকম, ফার্স্টটা এটা আবার পুরো সাদা। এর সাদা মাটা মানুষ, সাদা মাটা। আর আমারটা ফুল। এই আমার জামার কালারের সাথে ম্যাচিং হয়ে গেছে। না তাও কাইন্ড অফ ম্যাচ তো বল। এটা কেমন নীল ফুল, বাট ভালো লাগছে। নীলকণ্ঠ মনে হয়। I think. নীলকণ্ঠ না। আমারটা ম্যাচ হয়ে গেছে। এক এক করে খাবার চলে আসছে। এটা কি? এটা কাটলেট। ফিশ না চিকেন। চিকেন কাটলেট। ওকে, তো এটার সাথে চাটনিও আছে। আমি একটু টেস্ট করব, বিকজ আমি এগুলো খাই না বেশি, তো একটু টেস্ট করব। শ্রেয়ার ফেভারিট আইটেম চলে এসছে, নানপুরি। হ্যাঁ, বলছি কালকে থেকে জিম, যতবারই আজকে খেয়ে আনলিমিটেড খা। বলছি তাড়াতাড়ি খা, এরপর তো পোলাও চলে আসবে। কি হলো? আসলে কাশি হচ্ছে তো, খেতে গিয়ে মাঝে মধ্যে গলা ফুসফুস করছে। চলে এসেছে পোলাও, এই যে পোলাও।
মাংস দিল না আমাদের। হয়ে গেছে আরো কিছু। ও আচ্ছা আচ্ছা, এবার আসছে মাংস। শ্রেয়া কপিস 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 বেশি খেতে পারবি না? বলে পাচ্ছি না, আমি আর কথা বলবো না বেশি, তুই ব্লগ কর। ওকে ওকে, কি বলছিস? বললাম মাংস দুটো নিয়ে দিয়ে আমায় ছিঁড়ে দেওয়া। ওকে ওকে, ভালো ভালো পিস দিয়েছে আমাকে। এখানে পোলাও কম মাংস বেশি হয়ে গেছে, কারণ এও আমাকে মাংস তুলে দিল। আর এই জিনিসটা, ও নাইস নাইস নাইস। ব্যাপারটা হচ্ছে আমি সবার এখন বসে বসে খাওয়া দেখছি, আমার খাওয়া হয়ে গেছে, মানে এখনো খাওয়া বাকি আছে, অনেক কিছু আসবে, বাট আমি বসে আছি না খেয়ে, আর কি অল্প খেয়ে শেষ হয়ে গেছে। কৌশিকের মুখটা দেখার মতো ছিল ভাই। কেন? এই দাদা চ্যালেঞ্জ দিয়েছে গপুকে যে এই 4টে মিষ্টি খেতে হবে, এখানে 3টে আছে, একটা ওর মুখে। বেসিক্যালি ওই দাদা গপুর বন্ধু, তার জন্য দিয়ে চলে গেছে। এই যে এখনো 2টো। ওয়াও, স্বরূপদা নাইস। পাল্লাপাল্লি চলছে নাকি হাড্ডাহাড্ডি লড়াই? আর আমি এখানে চাটনি। ওয়াও, আর একটা আছে। বমি করবি না তো? আরো 5টা খেতে পারবো। সত্যি তাই। আমার খাওয়াটা দেখো, দেখো কি পিচ্ছিরি করে খেয়েছি। দেখা দেখা সব হাত পড়ে আছে মাংস পেটে। এই যে এখানে এক পাল কুকুর দাঁড়িয়ে, ঠিক আছে? কিছু কিছু কুকুর 4 পায়ে, কিছু কুকুর 2 পায়ে। তার মধ্যে তুইও সেটা বড় না, তুই কুকুর নস, তাহলে কুকুর ভালো হয়। ও আচ্ছা, তার মানে তুই বলছিস তুই ভালো? একদমই না। আমি এই জন্য তো কুকুর। ব্যাপারটা হচ্ছে টিভি কোথায় গেল? ইমা কুকুরের বাচ্চা বাইরে এসে দেখছি বাইরে পুরো পাল্টে গেছে। আমরা কি অন্য দুনিয়ায় চলে আসলাম নাকি? হচ্ছে কি বলে ওটাকে, সব শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব। প্রীতম দা, ও প্রীতম দা, প্রীতম দা, ও প্রীতম দা, বলছি স্ট্রেঞ্জার থিংস 5 চলে এসছে, সেই ফিলটা পেলাম খেয়ে দে বাইরে বেরিয়ে, দেখি সব গুটিয়ে গেছে। কি হলো, উল্টো দুনিয়ায় আসলাম নাকি? ঘুমার 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 ঘুমার। এখন হাতি 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 যুদ্ধ বেঁধেছে আর মশাকে মাঝখানে রেখেছে। হাতিতে যুদ্ধ বেঁধেছে আর মশাকে মাঝখানে রেখেছে। ওই যে হাতি দৌড়চ্ছে, এখানে গাইস ঝামেলা হয়ে গেছে। গাইস এখানে ঝামেলা হয়ে গেছে। আমি ক্যামেরাম্যান, সঙ্গে এই যে এটাকে জানি না 24 ঘন্টা সঙ্গে সুমন। এখানে মোছামুছি চলছে। ওয়াটারপ্রুফ কাজল, হ্যাঁ? বুঝলো না এটা ওয়াটারপ্রুফ কাজল। ওয়াটারপ্রুফ আছে বলছে। তুমি রিপোর্টার, তুমি রিপোর্টার। এটা দেই তো, তাই না? ইরে বাবা, কিন্তু চোখে কোনো এফেক্ট নেই। হ্যাঁ চোখে কোনো এফেক্ট নেই। দ্যাটস দ্য হ্যাঁ জাদু অফ দিস কাজল। জাদু এখানে চলে আসছে। ইন্ডিয়া পাকিস্তানের ঝামেলা দারুণ দারুণ। চলো চলো চলো। গাইজ, আমরা এখন রাত কটা বাজে? 2টো বাজে। তো বাড়ি চলে এসেছি, বাড়ির সামনে আছি। গেটে তো তালা দেওয়া, ভেতর মানে গেট লক করা, তো বাড়িতে ফোন করতে হবে, নাহলে তো কেউ ঢুকতে দেবে না। গাইজ খুব ঠান্ডা। হ্যাঁ গেট খোলো। ওই দেখো খুব ঠান্ডা লাগছে, আর আমি না কিচ্ছু নিয়ে যাইনি, মানে এত গলা ব্যথা, এত সর্দি কাশি, তার মধ্যেও আমার শিক্ষা নেই। তো বাদ দাও, মেয়েদের ব্যাপারটা মেয়েরাই বুঝবে। কি বলবো, হ্যাঁ তো ভ্লগ এন্ড এখানেই। আমাদের সব হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আর হ্যাঁ, যারা যারা এই বিয়ে ভ্লগ তো চলেও এসেছিলো, সরি আমি ভুলে যাচ্ছি। তো যাই হোক, বাতাও গুড নাইট, টাটা টাটা করে দাও।